খুব অবাক করা ঘটনা হচ্ছে অবস্থানগত কারণে বাংলাদেশের এমন একটা দিক, এবং খুব ইন্টারেস্টিংলি বাংলাদেশের প্রধান যে দুই রাজনৈতিক দল তাদের মধ্যে ভারত একটি বড় ইস্যু হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতার সাথে ভারতের সম্পৃক্ততা আছে, ভারতের সঙ্গে আদিকাল থেকে পাকিস্তানের বিরোধিতা, এবং সেই পাকিস্তানের বিরোধিতার ফল হিসেবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভারতের অবস্থান এবং সে সময়কার আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া, সব মিলিয়ে ভারতের সাথে ঐতিহাসিক সম্পর্ক। আর বিপরীতে পাকিস্তানের এই বাংলাদেশের প্রতি ক্ষোভ, আক্ষেপ এবং অবভিয়াসলি নিশ্চিতভাবেই যে সেই সময়েও বাংলাদেশে একটি অভিন্ন পাকিস্তান, এক পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলে একটা সমর্থক গোষ্ঠী, বড় সমর্থক গোষ্ঠী ছিল। মুক্তিযোদ্ধাদের একটু বেশি ভাইব্রেন্ট ছিলেন, সাহসী ছিলেন বলে, এবং কৃষক শ্রমিক মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়েছিল বলে সেই গোষ্ঠীটা অনেক বড় হলেও তারা তখন তেমন কিছু বলতে পারেননি। কিন্তু আলটিমেটলি পরবর্তীতে তারা সংঘবদ্ধ হতে থাকেন এবং একটা পর্যায়ে গিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্বের ধারা বলি বা সম্পর্কের ধারা বলি, আওয়ামী লীগ সেটা মেনটেন করেছে। আর এন্টি ভারত বা কিছুটা পাকিস্তান রিলেটেড, এবং পরে পাকিস্তানের সাথে অতটা সম্পর্ক না রাখলেও ভারত বিরোধী অংশ হিসেবে বিএনপি এবং বিএনপির সঙ্গে একটা বড় জনগোষ্ঠী তারা অ্যাড হয়ে রয়েছে এবং যুক্ত থেকেছে। এখন এই জায়গাটায় এবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর নিয়ে একটা এমন বিতর্কের অবস্থা তৈরি হয়েছে। আমি যখন কথা বলছি 1 জুলাই 2024, সেই দিনে সে বিতর্ক একদম জমজমাট হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী প্রায় আরও সপ্তাহখানেক আগে সফর শেষ করে এসছেন। সেই সফর নিয়ে তিনি নিজেও কথা বলেছেন, নিজেও অনেক কিছু জানিয়েছেন। এবার বা তার নিজের অবস্থান সম্পর্কে ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, তিনি কথা বলেছেন। এখন ভারতের পক্ষে না ভারতের বিপক্ষে, ভারতের ভালো না ভারতের মন্দ, বাংলাদেশের ভালো না ভারতের ভালো, মানে নানান রকম দিক বিদিক বিশ্লেষণ করে আপনি যখন আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সরকার দলীয় বক্তব্য শুনবেন তখন মনে হবে হ্যাঁ সব কিছু তো ঠিকই আছে, ট্র্যাকে আছে, রেলগাড়ি ঠিক মতোই চলছে এবং ভারতের সাথে এই হওয়া উচিত। আবার আপনি যখন বিএনপির বক্তব্য শুনবেন আপনার মনে হবে সর্বনাশে কি কাণ্ড হচ্ছে, দেশ কি তাহলে শেষ, মানে দেশ চলে গেল, দেশ তুলে দেওয়া হলো ভারতের হাতে। মানে একটা মানুষ যদি নিরপেক্ষভাবে এই কথাগুলো শুনতে যায় তার মাথা আউলিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ আছে বলে আমার মনে হয় না। আপনার এই 1 জুলাই 2024 এসে সোমবার এসে প্রথমে বিএনপির দিক থেকে খুবই কড়া অভিযোগ করা হয়েছে। বিএনপি বলেছে যে বাংলাদেশকে পররাষ্ট্রে, অন্য রাষ্ট্রের কাছে নতজানু করে এবং গোলামি করার জন্যে এইবার 10টি চুক্তি এবং স্মারক সই হয়েছে প্রধানমন্ত্রী ভারত সফরে, এবং সেখানে চুক্তিগুলো সম্পর্কে, স্মারকগুলো সম্পর্কে বলা হয়েছে যে বাংলাদেশের রূপকল্প 2024 এবং ভারতের যেই পরিকল্পনা 2047 সেই দুইটিকে এক করে দেখার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে শেখ হাসিনা যেখানে বলেছেন যে ভারতের সঙ্গে এই কানেক্টিভিটি, তাদের সঙ্গে রেল যোগাযোগ বা অন্যান্য বিষয়, এই বিষয়গুলো হচ্ছে ভারতের সুবিধার জন্যে, ভারতকে সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে। ভারতের কাছে বাংলাদেশের পররাষ্ট্র এবং বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক যেই বিষয় আছে এই বিষয়গুলোকেও ভারতের সঙ্গে একাকার করে ফেলা হচ্ছে, এগুলো হচ্ছে বিএনপির অভিযোগ। এবং আরও বিস্তারিত যেগুলো পত্রপত্রিকায় এসছে, এগুলো আসলে আমরা শুধু বলতে চাচ্ছি যে বিএনপি খুবই, মানে একেবারে যদি বলেন যে দাড়ি কমা পুলিশ স্টপ সহ প্রতিটা এই সফরের প্রতিটা জায়গায় তারা বলছেন যে এই সফরটি বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী, বাংলাদেশের বিরোধী, বাংলাদেশের নিরাপত্তা বিরোধী, বাংলাদেশের যে কোনো রকম দিক বিবেচনায় বাংলাদেশের জন্য এটি সুখকর নয় বা ভালো নয়, শুভ নয়, এবং বাংলাদেশকে অনেকটা ভারতের হাতে তুলে দেওয়ার মতো। এটা হচ্ছে বিএনপির বক্তব্য। ইভেন এটাও তারা বলছেন যে এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকার কথা ছিল তিস্তার পানি বণ্টন, কিন্তু সেটা কোনো এজেন্ডাতেই ছিল না। এরকম পরিস্থিতিতে সরকার দলের পক্ষ থেকে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত তিনি কিছু জবাব দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই সফর কোনোভাবেই কোনো গোলামি বা কোনো ধরনের
স্বার্থবিরোধী কোনো সফর ছিল না এবং এই সফরে যা যা আলোচনা হয়েছে, যা যা স্বাক্ষরিত হয়েছে সবগুলোই হচ্ছে একেবারেই পুরো ইন্টারন্যাশনালি যেই যোগাযোগ বিভিন্ন বন্ধুরাষ্ট্রের সঙ্গে সেগুলোর জন্যে। তিনি এও বলেছেন যে বাংলাদেশের বুক চিরে ভারতে ট্রেন যাবে, ব্যাপারটি শুধু তা নয়, ভারত থেকে ভারতের বুক চিরেও বাংলাদেশের ট্রেন নেপাল বা ভুটানে যাবে, যেটি ঠিকমতো প্রচার করা হচ্ছে না। এটা অবশ্য ভালো দিক নিশ্চয়ই। সারা অন্য পৃথিবী, এটা আমাদের দেশের একটা বড় দাবি ছিল যে শুধু ভারত কি কেবল ভারতের ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে তার উত্তরাঞ্চলে পাঠাতে পারবে, আর আমাদের ট্রেন কি ভুটান বা নেপাল যেতে পারবে না। এই জায়গাটা একটা অ্যাচিভমেন্ট। সেখানে আরও অন্যান্য দিক আরাফাত তুলে ধরেছেন, বলেছেন যে বিএনপি নানান রকম কল্পকাহিনী তৈরি করে এই সফরকে তারা সফর নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বিস্তারিতভাবে বিএনপির যে অভিযোগগুলো সেগুলো প্রত্যেকটা জবাব দিয়েছেন। এখন এই জবাব পাল্টা জবাবের মধ্যে আমাদের যে দেখার বিষয়টা সেটা হচ্ছে, আমরা ধরেন যারা আমরা এই চুক্তি নিয়ে বসে বসে গবেষণা করব না, বা দেশের 16 কোটি মানুষের কারোর তো আর এই সময় অনেকের হয়তো আগ্রহ নেই যে কী হলো না হলো ভারতের সাথে, না এই বিএনপি এক কথা বলবেই তো আর এটার বিরোধিতা আওয়ামী লীগ করবেই, আর আওয়ামী লীগ এক কথা বলবেই তো এটার বিরোধিতা বিএনপি করবেই। এটা তো একটা আদি স্টাইল হয়ে গেছে আর কি। তা এখন সেই জায়গায় এসে মানে আসলে ভারত বিরোধিতার প্রয়োজনে রাজনৈতিক বিরোধিতা, নাকি দেশীয় স্বার্থ বিশ্লেষণ করে ভারত বিরোধিতা? আসলেও কি শুধু ভারতের স্বার্থ দেখা, যেটা অনেক সময় মানুষ বলে শুধু ভারতকে আমরা দিয়েই যাচ্ছি, আমরা আসলে পেয়েছি কি? এই প্রশ্ন জনগণের অনেক মানুষের আছে যে আমরা আসলে কতটুকু পেলাম, আমরা ভারতের কাছ থেকে কতটুকু পেলাম, বড় রাষ্ট্র হিসেবে, বড় শক্তিশালী প্রতিবেশী হিসেবে আমাদের পাওনাটা কতটুকু? এই জায়গাটা সবসময় সবাইকে ভাবায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।